হ্যাপি টিচার্স ডে। জমিয়ে খাবো জমিয়ে খাবো। কিছু আজকে হয়নি, আজকে একটা বড় ঝামেলা হয়ে গেছিল পরের ব্যাচে। তোমাদের বলবো সবসময় যে নিজেকে শক্ত রাখো, স্ট্রং রাখো, কোনো সময় কারোর কথায় ভেঙে পড়ো না, বা কে কী গসিপ করো তোমাদের পিছনে সেটা নিয়ে কোনো সময় কোনো ভেবো না। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নটি চ্যানেল। তো আজকের ব্লগটা নিশ্চয়ই বুঝে গেছো কিসের উপর হতে চলেছে। তো আজকে যাব হচ্ছে আমার ম্যামের বাড়ি, তো ওখানে সেলিব্রেশন হবে। তো আজকে হচ্ছে ওই টপিকের উপর ভিডিও ব্লগ। তো এখন আমি বেরিয়ে পড়েছি, এখন যাবো হচ্ছে আমরা গিফট কিনতে। তো আমি যেতে চাইছিলাম না, আর একটা মহিলার জন্য আমাকে যেতে হচ্ছে। তো ভিডিওটা পরে দেখতে থাকো গাইস, কন্টিনিউ। তো অলমোস্ট আমি চলে এলাম রোডের কাছে। তো আমি কোথাও যাব আবার লেট হবে না, এটা কখনো হতেই পারে না। তো আমি লেট করতে করতে অলমোস্ট চলে এলাম ওদের কাছে। তো আমরা এখন টোটোতে উঠে পড়েছি, এখন যাব হচ্ছে আমরা ঘড়ির মোড়ে সিটি স্টাইলে। তো আমরা অলমোস্ট চলেই এসেছি, দেখো ঘড়ির মোড়ে চলেই এসেছি। তো এখন যাব হচ্ছে আমরা সিটি স্টাইলের ভিতরে। তো ভিডিওটা পুরো দেখতে থাকো গাইস, কন্টিনিউ করো। এই মহিলাটার জন্য আমাকে আসতে হয়েছে, জোর করে এনেছে আমার। আমাদের কেনাকাটি হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ। কেক কিনতে যাচ্ছি, কেকটাও দেখাবো তোমাদের, কন্টিনিউ। তো আমরা ভাবছিলাম কোন কেকটা নেবো, ভাবছিলাম যে অনেক স্টুডেন্ট আছে আমাদের ম্যামের, তো কোন কেকটা নিলে বেস্ট হবে। তো আমরা তো জানি না যে মানে আমাদের জুনিয়র তারা কেক আনবে। তো ভিডিওটা দেখলে বুঝতে পারবে, 3টা কেক আনা হয়েছিল, 3টা কেকই খুব সুন্দর টেস্ট ছিল। তো আমরা কেক নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে যাওয়ার, অনেক লেট হয়ে গেছিলো। এখান থেকে যেতে হবে হচ্ছে আবার দিদি বাড়ি। তো আমি আর টনা হচ্ছে দিদি বাড়িতে যাব। তো আমরা টোটোতে উঠে পড়েছি, টনা হচ্ছে ওয়েট করছে হচ্ছে ম্যামের বাড়ির সামনে, ওই যে শুভম ও এসেছিল। তো আমরা ওয়েট করছি বাড়ির দিকে যাওয়ার দিকে। তো অলমোস্ট আমরা চলে এসেছি ম্যামের বাড়ির কাছে, এখানেই আমার ম্যামের বাড়ি। আর ওই যে টনা ওখান থেকে হাই করছে, তো ও যায়নি, ওর একটু প্রবলেম ছিল, ও যায়নি। বাট এখান থেকে আমরা এখন যাবো ম্যামের বাড়ি সাজাতে। ওকে টাকা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে, মানে ম্যামের বাড়ির দিকে। এখন ম্যামের বাড়িতে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে, দেখতে থাকো। গাইস আমরা এখন যাচ্ছি ম্যামের বাড়ি ঘর সাজাতে, ভিডিওটা পুরো দেখতে থাকো। এই টনার সাথে দেখা হয়ে গেল। তো আমরা এখন যাচ্ছি ঘর সাজাতে, চলে এসেছে নায়িকা। তো ভিডিওটা পুরো দেখতে থাকো এন্ড অবধি। তো গাইস ওরিও ওখান থেকে দেখছে, আমাদের ওখান থেকে দেখছি। তো ম্যামের বাড়ি চলে এসেছে কেকটা রাখতে, ম্যামদের বাড়িতে কেকটা রাখা হবে। তো ম্যাম দেখো আমাদের দেখছে। তো ম্যামদের বাড়িতে রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছিলো, আন্টিটা চিকেন করছিল। তো আন্টিটা বলছে যে আমি নাইটি পরা এখন ব্লগ করছো, আমি বলছি না না, জাস্ট একটা ক্লিপ নিচ্ছি। তো তাই ম্যামদের বাড়িতে ফ্রিজটা রেখে উঠে গেলাম আমরা হচ্ছে দোতলায়। তো দোতলায় গিয়ে ঘরটা সাজাচ্ছি গাইস, দেখো ভিডিওটা। তো এটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, এখনো পুরো কমপ্লিট হয়নি। এটা দেখো, বেলুন লাগাবো, এখনো বেলুন লাগানো বাকি আছে। আর অনেক কিছু বাচ্চারা এসেও করে দিয়ে গেছে আমার থেকে যারা জুনিয়র। তো ওইকে খাওয়ানোটা দেখা যাচ্ছে। আজ গাইস জমিয়ে খাবো, কিন্তু বিরিয়ানি রান্না হচ্ছে নিচে, জমিয়ে সুস্বাদু করে খাবো। আর এদিকে না, তো এটা হচ্ছে ম্যাম দেওয়ার, এটা হচ্ছে মন্দিরটা দেখা, হনুমানজি কি মন্দির। তো
তো এটা হচ্ছে মানে খুব সুন্দর একটা জায়গা। দূরে সর না, মুখে ধরিস, দূরে সর না, মুখে ধরিস। তো ম্যামদের বাড়ি সাজানো কমপ্লিট হওয়ার পর আমি আর টনা বেরিয়ে পড়লাম দিদি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা টোটোতে উঠে পড়েছি অলমোস্ট। তো দেখতে থাকো গাইস ভিডিওটা পুরোটা। টোটো থেকে নেমে দিদি বাড়ি যাওয়ার দিকে কি কাণ্ড ঘটলো দেখো গাইস। আর একটু হলে পুরো নিচে গড়িয়ে পড়ে যেতাম। যা রাস্তা দিদি বাড়ি যাওয়ার দিকে, মানে বৃষ্টি একটু হলেই পুরো জল জমেছে, কাদা হয়ে যায়। তো ফাইনালি আমরা দিদি বাড়ি চলে এলাম। দেখো গাইস ভিতরে গিয়ে কথা বলছি। তো গাইস দেখো আমার পাপাটাকে কি সুন্দর ক্যামেরার দিকে তাকিয়ে আছে, একটা হাই করে দিল, হেসে দিল পাপাটা। দেখো কত কিউট। তো গাইস আমরা বেরিয়ে পড়ছি দিদি বাড়ি থেকে, এখন যাচ্ছে বাড়ি, রেডি হতে হবে, বহুত লেট হয়ে গেছে। ভিডিওটা দেখতে দেখো। তো গাইস দিদি বাড়ি থেকে কাজটা মিটিয়ে খেয়ে দিয়ে আমি আর টনা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে যাওয়ার জন্য। এবার ও এখন রেডি হবে, অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গেছে। তো গাইস চলো বাড়ি গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। আচ্ছা তো গাইস আমরা বাড়ি চলে এসেছি, এবার ম্যাডাম রেডি হবে, আমিও বাড়িতে যাব। তো রেডি হয়ে তোমার সাথে কথা বলছি, তাই তো? ভিডিওটা কি করতে হবে? ভিডিওটা দেখতে থাকো। 1 hour later. তো গাইস বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, এখন যাচ্ছি টনাদের বাড়িতে। ও বলছে আমি না গেলে নিকো একা একা যাবে না। তো এখন ওদের বাড়িতে যাচ্ছি গাইস, ওদের বাড়িতে গিয়ে কথা হচ্ছে, দেখতে দেখো ভিডিওটা। তো আমি চলে এলাম টনাদের বাড়িতে। ওই যে কাকিকে হাই করে দিতে বললাম, হাই করে দিল কাকি। আর ওই যে বান্দরটা দেখো, তো চলে এলাম, দেখো ওকে গাইস। नाल तेरे एक घर में सोचा बारी खोला। সো গাইস এর কানের খুলে গেছে দেখো, রাস্তায় কানের খুলে গেছে ওর। তো এখন হচ্ছে আমরা কেন না এখন আমরা এখন ম্যামের বাড়ির সামনে চলে এসেছি। তো ম্যামের বাড়ির ভিতরে গিয়ে তোমার সাথে কথা বলছি, ভিডিও দেখতে। তো হাসাহাসি করতে করতে চলে এলাম, আর এখানেও আমাদের লেট হয়ে গেছে, সব লাস্টে আমরা ঢুকছি, তার জন্য এখনো কেক কাটা হয়নি। আমরা আসবো তারপরে কেক কাটা হবে। তো সবাই ঢুকে গেছে, আমরাই লাস্ট। তো দেখো আমার ম্যামকে, দেখো সুন্দরী ম্যামকে, আমাদের সুন্দরী ম্যাম, সুন্দরী কাকা। তো আমরা এখন উঠে পড়বো দোতলায় যেখানে সেলিব্রেশন হবে। তো দেখো গাইস সবাই চলে এসেছে, দেখো তোমরা জাস্ট। তো সবাই চলে এসেছে, আমরাই লাস্ট। তো গিয়ে কথা হচ্ছে, সবাই হাই করে দে। তো গাইস দেখো আমি মাঝখানে বসে পড়েছি ম্যামের জায়গায়। আজকে আমি কেক কাটবো গাইস, আমি কেক কাটবো। দেখো হাই করছে জাস্ট। এখন হচ্ছে ওরা বাচ্চারা ম্যামকে গিফট দেবে, দেখো গাইস ভিডিওটা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। কিছু কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। আজকে পেলাম দুহাত ভরে, যাচ্ছিল স্বপ্ন আমার। খুশির খামে এ দিনটাকে জীবন দিল উপহার। আজকে পেলাম। তো গাইস কেক কাটা হয়ে গেল, এই দেখো বাচ্চারা কি আনন্দ করছে আজকের দিনটাতে। তো আজকে বহুত মজা হয়েছিল, তারপরে লাস্টে কেলো ঘটে গিয়েছিল। कोई बिछावा ना कोई नक्स नथिया हटाई दियो रे
रे का कहीं मोरा सैया के खेला रात पेनी में छेनी सताई दियो रे रात पेनी में छेनी सताई दियो रे रात पेनी में छेनी सताई दियो रे जुबना हमार ठोके कपार रूसल बाई सब भातार से जवानी এই বল রাস্তায়। সো গাইস আমরা এখন বসে পড়লাম খেতে। তো মানে কি বলবো আজকে বহুত দেখ কি অবস্থা। হাই কর। আরে আমার কি অবস্থা এখন সবার অবস্থা খারাপ হয়ে গেছে। তো গাইস আমরা বসে পড়লাম এখন খেতে। তো খেয়ে দিয়ে বলবো আমাদের স্টোরিটা যে আজকে ঝামেলাটা কী হয়েছিল। তো ভিডিওটা পুরো দেখতে থাকো গাইস। এখন রাত্রিবেলা খেতে খেতে বাড়ি যাচ্ছি তাই তো না আমি তো এখন বাড়ি যাই রাত অনেক দেরি হয়ে গেছে। তো টনাকে বাড়ি ছেড়ে চলে গেলাম আমি একা একা বাড়ি। গাইস আজকে আমি তোমাদের মানে সেরকম কিছু একটা ভিডিও দিতে পারিনি, মানে সেরকম কিছু আজকে হয়নি। আজকে একটা বড় ঝামেলা হয়ে গেছিলো পরের ব্যাচে, তো সেই জন্যে চুপচাপ বেরিয়ে গেলাম। এখন ভিডিও শেষে বলছি। তো একটা ঝামেলা হয়ে গেছিলো পরের ব্যাচে স্টুডেন্টদের মিলে, তো ওর মধ্যে আমিও ছিলাম। তো ওর জন্যে সেরকম কিছু আনন্দ হয়নি। আর তাতেও বড়ো কথা হচ্ছে গিয়ে আমি আজকে একটা জিনিস রিয়েলাইজ করলাম যে সব বন্ধু সবসময় থাকে না। আজ এত রাতে আমি একটা ওই কথাটা বলছি যে সত্যি কি বলবো আর মানে নিজে খুব খারাপ লাগছে। মানে আজ অনেক বন্ধুদের বান্ধবীদের খুব মিস করছিলাম। মানে আগের বার খুব মজা হয়েছিল এই দিনটাতে, বহুত আনন্দ হয়েছিল, ফুর্তি হয়েছিল। তো এইবারে মিস করেছিলাম সত্যি। আর অনেকের সাথে কথা হয় না, এখন ঝগড়া হয়েছে, এরকম বিভিন্ন কারণে কাদের সাথে মানে মেশাটা বন্ধ হয়ে গেছে। তো এবার তাদের খুব মিস করেছিলাম। আর অনেকে পড়া ছেড়েও দিয়েছিল। তো এটাই বলবো সব বন্ধু সবসময় থাকে না। তো নিজেকে স্ট্রং রাখতে হয় সবসময় সব দিক থেকে। তো আমি আমার লাইফের প্রবলেম কোনো সময় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি না। তো সত্যি আমি আমার লাইফের কোনো প্রবলেম, আমার অনেক অসুবিধা, একটা মানুষের জীবন অনেক থাকতে পারে, তো আমি কোনো সময় সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি না। তো আজকে আমার একটু খুব খারাপ লাগছিলো। আজকে আমি এখন রাত যাচ্ছি একা বাড়ির দিকে, একা একা যাচ্ছি। তো ভাবলাম ভিডিওটা একটু করে নিই। তো সত্যি এটাই ভাবছি যে সবসময় সবাই থাকে না, সব বন্ধু সবসময় পাশে থাকে না। কি বলবো, খুব খারাপ লাগছিলো। আজকে সবাই অনেককে মিস করেছিলাম। আর একটা ঝামেলাও হয়ে গেছিলো। তো তো সেরকম কিছুই হয়নি। প্রথমে ডান্স হচ্ছিলো, তারপরে ঝামেলাটা লেগেছিলো। তো আমি কিছু ক্লিপ দিয়েছি হয়তো যে ডান্সে, তারপরে ঝামেলাটা লেগে গেছে। তারপর চুপচাপ করে খেতে বসে খেয়ে দিয়ে আমরা চলে এসেছি। ওটাই একটা কথাই তোমাদের বলবো সবসময় যে নিজেকে শক্ত রাখো, স্ট্রং রাখো। কোনো সময় কারোর কথায় ভেঙে পড়ো না, বা কে কী গসিপ করো তোমাদের পিছনে সেটা নিয়ে কোনো সময় কোনো ভেবো না। তো মানুষ করবেই, ঠিক আছে? তুমি যতটা লাইফে সাকসেস করবে, লাইফে যতটা তুমি সাকসেসে যাবে না কেন, তো তার পিছনে একমাত্র মা বাবার হাত থাকতে পারে, এছাড়া কারোর হাত থাকে না লাইফে। যতই ভালো বন্ধু আসুক না কেন, আমি তোমাদের বেট লাগিয়ে বলছি, আজ নয়তো কাল তুমি বুঝতে পারবে যে লাইফে কেউ কারোর পাশে থাকে না। বহুত অ্যাডভাইস দিলাম, কিন্তু একটা কথা বলে রাখি, তোমরা এই দিনটা নিশ্চয়ই রিয়েলাইজ করবে একটা সময়। তো কী বলবো গাইস, তো এখন আমি বাড়ি যাই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।